সবাই একটু ক্যামেরা অন করব এবং বাংলা ফার্স্ট পেপার বই বের করে ফেলবো। আপনারা তো অনেকেই হয়তো বা পড়ে ফেলেছেন, তাই না? প্রথম গল্পটা কি সবাই হয়তো বা একটু একটু পড়ে সততার ফেলেছি। পুরস্কার। সততার পুরস্কার। হ্যাঁ, সততার পুরস্কার। গল্পটা কি সুন্দর না? সততার পুরস্কার, তাই না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা একটু সবাই হচ্ছে ক্যামেরাটা অন করে ফেলবো। আমি তাড়াতাড়ি ক্লাসটা স্টার্ট করতে চাচ্ছি, কারণ এই এই ক্লাস কিন্তু আপনাদের 1 ঘন্টারই, 2 ঘন্টার না। হ্যাঁ, সুতরাং আপনারা যদি লেট করে শুরু করতে বলেন তাহলে কিন্তু আপনাদের নিজেদেরই লস। ঠিক আছে, তাড়াতাড়ি একটু সবাই ক্যামেরাটা অন করবো আগে। ওকে, ফাইন। একটু আগে বলিনি সততার পুরস্কার, এই কথাটা আবার কেমন বোঝাচ্ছে? সততার পুরস্কার এটা দ্বারা কি বোঝায়? আমি সৎ বা আমি অসৎ। হ্যাঁ, এখন আমি সৎ না আমি অসৎ, এটা কিভাবে মানুষ দেখবে বা এটা কিভাবে আমি বুঝতে পারবো? যখন আমি মিথ্যে কথা বলবো না, যখন আমি চুরি করব না, যখন আমি সবসময় কৃতজ্ঞতা কি করব, কৃতজ্ঞতা স্বীকার করব। হ্যাঁ, তারপরে আবার যখন হচ্ছে কি বলে, যখন হচ্ছে আমরা আম, কারো উপকার করব। হ্যাঁ, কারো উপকার করার পরে সেটা আমরা নিজের মুখে সত্যি কথাটা বলছি, মেইন কথা আমি সত্যি কথা বলছি, মেইন কথা কি আমি সত্যি কথা বলছি, তাই না? অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা বললেই কিন্তু এটা আমাদের কি, এটা আমাদের কি, আমরা সৎ না অসৎ, এটা বোঝা যায়, তাই না? বোঝা যায় না যায় না? যায়। Yes, yes. আচ্ছা, Yes, miss. ঠিক আছে, চলেন এখন তাহলে সবাই একটু বইটা বের করে ফেলি। আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটা সেকেন্ড ওয়েট করেন। ওকে, ফাইন, চলেন। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? Yes, miss. আচ্ছা, Yes, me. Yes, miss. আমি দেখতে পাচ্ছি সততার পুরস্কার লিখেছেন কে? সততার পুরস্কার আমাদের লিখেছেন হচ্ছে মুহম্মদ শহীদুল্লাহ। আমরা অবশ্যই মোহাম্মদ শহীদুল্লাহ উচ্চারণ করব না। মোহাম্মদ শহীদুল্লাহ উচ্চারণ করলে কি হবে বলেন তো? মোহাম্মদ শহীদুল্লাহ উচ্চারণ করলে আপনারা ম ওকার, হ, তারপরে মোহাম্মদ, হ্যাঁ, বা মোহাম্মদ, ওই বানানটা লিখবেন সবসময়। আমরা উচ্চারণ করবো এটা কি, মুহম্মদ শহীদুল্লাহ। তাহলে কি, মু, এখানে ময় রস্যকার আছে, মুহম্মদ শহীদুল্লাহ, মুহম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, আমি এর আগে এখানে অলরেডি লিখে রেখেছি যে এই পুরো গল্পটা আমরা ওই যে সাধু এবং চলিত রীতি পড়ে এসেছি না? সাধু রীতিতে হচ্ছে আমাদের তদ্ভব শব্দ বেশি ব্যবহৃত হতে পারে, কিন্তু চলিত রীতিতে কি সরি, সাধু রীতিতে তদ্ভব শব্দ, তৎসম শব্দ ব্যবহৃত হয়, এবং চলিত রীতিতে কি কম তদ্ভব ব্যবহৃত। বা বিদেশি শব্দ। হ্যাঁ, তৎসম শব্দ ব্যবহৃত হয়, মানে ভারী শব্দগুলো, মস্তিষ্ক, হ্যাঁ, তারপর হচ্ছে ওটাকে কি বলে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এ ধরনের জিনিস ব্যবহৃত হবে। আচ্ছা, এখন আসি। আমরা দেখতেই পাচ্ছি এখানে 3জন লোক রয়েছে। একজন তো চোখ বন্ধ করেই আছে, চোখ বন্ধ করে দেখে বুঝতে পারছি উনি বোধহয় একটু, ওনার চোখে প্রবলেম অন্ধ। আছে, উনি বোধহয় অন্ধ, তাই না? উনি বোধহয় দৃষ্টি প্রতিবন্ধী, তাই না? আচ্ছা, তারপরের জনের মাথায় তো কোনো চুলই নেই, এর মানে সে হয়তো বা তার মাথায় টাক রয়েছে। এই জনের মাথায়ও কি, চুলেও কি, চোখে কি, আমরা বুঝতে পারছি না। চলেন দেখি এনার এনার সমস্যা কোথায়। হ্যাঁ, তাহলে চলেন পড়ার। মিস্টার স্কিন প্রবলেম আছে। মিস হ্যাঁ, ধবল রোগী। ধবল রোগী, এটা তো ধবল আপনি রোগী, পড়ে হ্যাঁ। ফেলেছেন তাই বলছি। ডবল ডোব। আচ্ছা, একটা কথা হচ্ছে, আমি ক্লাস শেষ করে এই যে আহ এই বইটা, যে দাগানো পার্ট, আমি আপনাদেরকে দিয়ে দিব। বইয়ের দাগানো নিয়ে ঘষাঘষি মারামারি করার দরকার নেই। আমি যা বলছি সেই জিনিসগুলো বুঝি, ঠিক আছে? তাহলেই হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা।
কি বলছে, সেকালে আরব দেশে 3টি লোক ছিল। মানে তখন মাত্র পৃথিবী শুরু হয়েছে, আল্লাহ মাত্র পৃথিবী শুরু করেছেন। সেই পৃথিবীতে আল্লাহ আরব দেশে কয়জন ব্যক্তিকে পাঠিয়েছিলেন? 3জন ব্যক্তিকে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে 3জন পুরোপুরি সুস্থ ছিল এরকম নয়, 3জনের 3টি অসুস্থতা ছিল। কি কি 3টি অসুস্থতা ছিল? একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের 2 চোখে কি অন্ধ, মানে সে দৃষ্টি প্রতিবন্ধী। তাহলে ওই যে উপরে আমরা এই ব্যক্তিটা হচ্ছে কি, তার একটা চর্মরোগ রয়েছে। চর্মরোগ মানে হচ্ছে স্কিন ডিজিজ। তার কি, তার পুরো শরীরটা কি সাদা। আমরা অনেক সময় দেখবো যে অত্যাধিক কারো শরীর সাদা হয়ে গিয়েছে, ওগুলো কি, ওগুলো হচ্ছে ধবল রোগ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা কি, আমরা তো সবাই জানি যে নাকি আল্লাহর বাহক, হ্যাঁ আল্লাহর দূত, তাই না, আল্লাহর সংবাদ বাহক যে। তো আল্লাহ এই যে এই 3জন মানুষ ভালো না খারাপ, এদের পরীক্ষা করার জন্য কি করেছে, ফেরেশতাকে পাঠিয়েছেন। ফেরেশতা হলেন আল্লাহর দূত বা আল্লাহর সংবাদ বাহক বা আল্লাহর কথা মেনে চলেন। তাহারা নূরের তৈয়ারী। তারা নূরের তৈয়ারী মানে কি, তারা হচ্ছে আলো দিয়ে তৈরি। তাদেরকে আমরা দেখতে পারি না। আমরা কি আলো দেখতে পারি নাকি? আলো যে বস্তুর উপরে পড়ে সেটাকে আমরা দেখতে পারি। কোনটা? আলো কোনটা? যে বস্তুর উপর পড়ে সেটা আলোকে দেখা যায় না। হ্যাঁ, আলো যে বস্তুর উপরে পড়ে আমরা কিন্তু সেইটা দেখতে পারি। আপনি কখনো খেয়াল করে দেখবেন, আপনি আপনার ফোনটা নিয়ে, হ্যাঁ এটা ধরেন আমার ফোন, এই ফোনটা নিয়ে আপনি ফ্ল্যাশ অন্ধকার ঘরে ফ্ল্যাশ লাইট অন করে আপনার চোখের উপরে দিয়ে রাখবেন, আপনি দেখবেন আপনি কিছুই দেখতে পারবেন না। কিন্তু আপনি যখন ফ্ল্যাশ লাইটটা অন্য কিছুর উপরে দিবেন, আপনি দেখবেন তখন সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। এটার মানে কি, আলো আমরা দেখতে পারি না, আলো যখন কোনো বস্তুর উপরে পড়ে আমরা তখন সেটাকে দেখতে পারি। ক্লিয়ার? আলো যখন কোনো বস্তুর উপরে পড়ে আমরা তখন সেটাকে দেখতে পারি। তাহলে সেকালে আরব দেশে 3টি লোক ছিলেন। সেকালে আরব দেশে কয়টি লোক ছিলেন? সেকালে আরব দেশে 3টি লোক ছিলেন। একজনের সর্বাঙ্গ ধবল, একজনের মাথায় টাক, একজন চোখে অন্ধ, মানে একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। হ্যাঁ, ফেরেশতা কি আল্লাহর দূত, তারা কি আলোর তৈরি। নূরের তৈরি মানে কি, আলোর তৈরি। এমনি কেহ তাহাদিকে দেখতে পায় না, আলো দিয়ে দিয়ে যেহেতু তৈরি তাই কি তাদেরকে কেউ দেখতে পারবে না। আল্লাহর হুকুমে তারা সকল কাজ করিয়া থাকেন। বলছে কি, আল্লাহর কথা ছাড়া তারা এক পাও কি এখান থেকে সেখানে করে না। এই যে যাদের ক্যামেরাগুলো বন্ধ, আবরার, আহসাব, আদিব, রায়াত, রাফায়েত, রাইয়ান, হ্যাঁ, তারপরে ইমরোজ ফাহামি, জান্নাতুল নাইম, রোজা, তাদের কেন ক্যামেরা অফ যদি আমাকে বলতেন। এখন কি বলছে, ফেরেশতা মানুষ রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসলেন। সিরিয়ালটা আমরা একটু দেখবো। প্রথমে কার নিকট আসলেন? বাম পাশ থেকে শুরু করছে, এর জন্য দেখেন আমি এখানে একটা বামের চিহ্ন দিয়ে রাখছি। দেখছেন? প্রথমে কার থেকে শুরু করছেন? ধবল রোগী থেকে শুরু করছেন পরীক্ষা নেয়া। ফেরেশতা এসে কি কি প্রশ্ন করছেন? তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিলেন, আহা, আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে। তাহলে সকলে কেন এই ধবল রোগীকে ঘৃণা করে? ওই যে তারা ভাবে যে ধবল রোগ হয়েছে তার, হ্যাঁ, ধবল রোগের কারণে কি হয়েছে, তার গায়ের রংটা কেমন একদম ফ্যাকাশে সাদা হয়ে গিয়েছে, তাই মানুষ তার কাছে ঠিক মতো আসে না। হ্যাঁ, তার কাছে ঠিক মতো আসার না কারণে কি হয়েছে, তার সাথে ঠিক মতো কথা বলে না। তাই কি আমাদের ধবল রোগীর মনে হচ্ছে তাকে সবাই ঘৃণা করে, এবং সেই জিনিসটা কেন ঘৃণা করে? কারণ হচ্ছে তার গায়ের রং ভালো নয়। তার গায়ের রং কি নয়? তার গায়ের রং ভালো নয়, বা তার গায়ের রং স্বাভাবিক নয়। স্বর্গীয় দূত মানে ফেরেশতা তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, মানে তার ধবল রোগটা সেরে গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল, তার পুরো শরীর ভালো হয়ে গেল। তারপর আল্লাহর দূত পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, এখন তুমি কি চাও? বলছে, দ্বিতীয় প্রশ্ন করছেন যে এখন তুমি কি চাও, তোমার তো এই রোগটা ভালো করে দিলাম, এখন তুমি কি চাও? সে বলিল কি, আমি উঠ চাই। সে কি বলিল? আমি উঠ চাই। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য
খুলিবে। এখন আসি গাভীন উট কথাটার মানে কি, অথবা গাভীন উট কেন দিয়েছিল। গাভীন কথাটার মানে হচ্ছে যে উট বাচ্চা দিতে পারবে, বা মেয়ে উট, বা যে উটের গর্ভে বাচ্চা হবে। এখন কেন মিস একটা ছেলে উট দিল না কেন, মেয়েই কেন দিল? ছেলে দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে একটা যদি শুধু ছেলে উট দেয়, ও কি আর বংশবৃদ্ধি করতে পারবে? ছেলে উট কি আর শুধু বংশবৃদ্ধি করতে পারবে? না। মিস কিন্তু একটা যদি মেয়ে উট দেয়, ওই মেয়ে উটটা প্রায় 3-4টা বাচ্চা দিবে। এতে কি তার বংশ বৃদ্ধি হবে। তাই সে একটা উট বেচে আরেকটা উট দিয়ে সে সংসার চালাতে পারবে, তারপর আবার আরেকটা উট বেচবে, তারপর আবার আরেকটা উট বেচবে। হ্যাঁ, এভাবে করে কি সে সংসার তার চালাতে পারবে। তাই ফেরেশতা বুদ্ধি করে গাভীন উট দিয়েছে। এখন খেয়াল করে দেখেন, আমি এখানে অলরেডি লিখে রেখেছি ফেরেশতা সবাইকে কয়টি প্রশ্ন করছিলেন। ফেরেশতা সবাইকে 2টি প্রশ্ন করছিলেন। আমরা চাইলে কেউ লিখে নিতে পারি, কারো যদি মনে থাকে তাহলে তো ভেরি গুড। যে ফেরেশতা সবাইকে কয়টি প্রশ্ন করছিলেন? 2টি। প্রথম কার কাছে গিয়েছেন? ধবল রোগীর কাছে। এই যে বাম দিক থেকে শুরু হয়েছে, প্রথম ধবল রোগীর কাছে গিয়েছেন। আরেকটা জিনিস যেটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে স্টার মার্ক দিয়ে, যে যে জিনিস তাদের নেই, তাদের প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যখন তুমি কি ভালোবাসো, সে কিসের কথা বলছে? সে সেই জিনিসটারই কথা বলছে যে জিনিসটা তার নেই, যে জিনিস সে সে অসুস্থ, বা যে দিকটা তার সুস্থ নয়, যে দিকটা তার স্বাভাবিক নয়। ধবল রোগীর কি? গায়ের রং। অন্ধ ব্যক্তির কি? চোখ। টাকওয়ালার কি? চুল। তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারি যে যে জিনিসটা তাদের নেই। ঠিক আছে, আহনাফ বলেন কি হচ্ছে। মিস এই ক্লাসের পরে কি আরেকটা ক্লাস হবে? হ্যাঁ, এই ক্লাসের পর বোধহয় আপনাদের ম্যাথ ক্লাস হবে। মিস ঠিক আছে, এখন আসি। তারপর সেই ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়েছে, টাকওয়ালার কাছে গিয়ে বললেন কি তুমি সবচেয়ে ভালোবাসো। খেয়াল করে দেখেন, বা দিক থেকে শুরু করলে আপনাদের মনে থাকবে। প্রথমটা কে? ধবল রোগী। তারপরে সেকেন্ডে কে? এই যে টাকওয়ালা। দেখলেন? এভাবে মনে রাখবেন, ধবল রোগী। এই ছবিটা দিয়ে মনে রাখবেন, ধবল রোগী, তার মাঝে কে? টাকওয়ালা। আচ্ছা, টাকওয়ালার কাছে গিয়ে বললেন কি তুমি সবচেয়ে ভালোবাসো, মানে তোমার ভালোবাসার বস্তুটা কি। এখন টাকওয়ালা আর কি বলবে? সে কি সবচেয়ে ভালোবাসে? সে ভালোবাসবে তো কি, তার এই যে তার মাথায় যে চুল নেই, তাই না? তার মাথায় কি নেই? তার মাথায় যে চুল নেই, এটাই সে সবচেয়ে ভালোবাসে। তারপর সেই ফেরেশতা দ্বিতীয় টাকওয়ালার কাছে গিয়ে বললেন কি তুমি সবচেয়ে ভালোবাসো। সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে। এর মানে যে জিনিসটা যার কাছে নেই, সেই ব্যক্তি কি সেই জিনিসটাই চাচ্ছে। আচ্ছা, রাফায়েত রাইয়ান আবার ক্যামেরা অফ হয়ে গেছে। এখন আমি কি আপনাকে বারবার ক্লাসের মাঝে বলবো যে ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন? হাসিবুল আর জান্নাতুল নাইম রুজা, আপনাদের যদি নির্দিষ্ট কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, ঠিক আছে? বাট ক্লাসের মাঝে বারবার ক্যামেরা অফ করলে খুবই বিব্রতকর। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসছি, দেখেন কি বলেছে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল। যে ওই যে আল্লাহর দূতের কাছে তো সব ধরনের শক্তি আছে, সে যেখানে হাত দিচ্ছে সেই জায়গায় কি কি হচ্ছে, সেই জায়গায় কি হয়ে যাচ্ছে, সেই জায়গায় কি হয়ে যাচ্ছে? ঠিক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তাহার মাথায় চুল গজাইলো। দূত পুনরায় বললেন, এখন তুমি কি চাও? সবাইকে 2টা প্রশ্ন করছে, ঠিক আছে? সবাইকে 2টা প্রশ্ন করছে, ঠিক আছে? 2টা প্রশ্ন কি? 2টা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে তোমার কি ভালো, মানে তুমি কি ভালোবাসো। আর দ্বিতীয়টা হচ্ছে কি? দ্বিতীয়টা হচ্ছে যে তুমি এখন কি চাও। ও বলছে একটা গাভী চায়, মানে একটা গরু চায়, মেয়ে গরু। হ্যাঁ, ও বলছে কি গাভী চায়। তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। ওই যে একই জিনিস, গাভীন গাই কেন দিলেন, গরু কেন দিলেন? কারণ একটা যদি ছেলে গরু দেয়, ওটা তো বেচে, বা ওটাকে যদি কেটে ফেলে, বা ওটাকে যদি জবাই করা হয়, তাহলে তো ও একবারেই শেষ। কিন্তু মেয়ে গরু দেওয়ার কারণে কি হচ্ছে, ও বাচ্চা দিবে, ওর বাচ্চাটা থাকবে, ওকে ওর বাচ্চাটাকে বিক্রি করবে, আবারও একটা বাচ্চা দিবে, ওই বাচ্চাটাকে বিক্রি করবে। মানে কি সেই জিনিসটা কখনো থামবে না। নেক্সটে আসি। এখন তো
কার কাছে গেল? টাকওয়ালার কাছে গেল। এখন তৃতীয় ব্যক্তিকে অন্ধ। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখতে পাই। প্রথম ব্যক্তি ছিলেন আমাদের ধবল রোগী, দ্বিতীয় হচ্ছেন টাকওয়ালা, আর এই যে তৃতীয় চোখ বন্ধ করে আছেন ইনি হচ্ছে অন্ধ। বাম দিক থেকে শুরু হচ্ছে, সরি ডান দিক থেকে শুরু হচ্ছে বামে। হ্যাঁ, প্রথমে ধবল রোগী, টাকওয়ালা, অন্ধ ব্যক্তি। আচ্ছা, অন্ধ ব্যক্তি বলছে আমার চোখটা ভালো করে দাও, আমি সবাইকে দেখতে চাই, আমি তো এখনো কাউকে দেখতে পাইনি, আমার চোখটা ভালো করে দাও। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বললেন, এখন তুমি কি চাও? তারপরে কি সে বলল, আমি ছাগল চাই। খেয়াল করে দেখেন, উট, এত বড় উট, উটের থেকে একটু ছোট গাভী, তারপরে একটু ছোট ছাগল। হ্যাঁ, সিরিয়ালটা কি? উট একদম বড়, উটের থেকে একটু ছোট গাভী, তাই না? গরু, উটের থেকে একটু ছোট না গরু সাইজে? আবার গরুর থেকে একটু ছোট হচ্ছে ছাগল। হ্যাঁ, আমরা এভাবে করে মনে রাখবো, উট, গরু, ছাগল। উট কার? যে ডান দিকে ছিল, ডান দিকে কে ছিল? টাকওয়ালা ছিল। হ্যাঁ, গাভী বা গরু, গরু কার? যে মাঝে ছিল, মাঝে হচ্ছে টাকওয়ালা ছিল। হ্যাঁ, ওই যে ছবিটাতে মাঝে কি ছিল? টাকওয়ালা ছিল। আর তৃতীয়টা কার? ছাগলটা হচ্ছে অন্ধ ব্যক্তির। আচ্ছা, ঠিক আছে, এখন দেখি, এখন দেখি কি হচ্ছে। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। এই যে খেয়াল করে দেখেন, কেন বারবার বলছে ভাগ্য খোলার কথা? কারণ এই যে আমি এখানে লিখেই রেখেছি, প্রাণীর সংখ্যা বাড়ানোর জন্য। গাভীন কেন দিচ্ছেন? গাভীন দিচ্ছেন যাতে প্রাণীর সংখ্যা বাড়ে। গাভীন কেন দিচ্ছেন? যাতে প্রাণীর সংখ্যা বাড়ে, যাতে একটা জায়গায় যাতে শুধু স্থির না থাকে। ইহাতে তোমার ভাগ্য খুলিবে। ইহাতে তোমার কি খুলিবে? ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। মানে সবাই কি এখন বাচ্চা কাচ্চা দিয়ে দিছে। হ্যাঁ, এইরকম করিয়া উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়ে গেল। এখন কি তাদের আর কষ্ট থাকবে? এখন কি তাদের আর কষ্ট হবে? বলেন, নো হবে? মিস। না। নো মিস। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষ রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। আবার সেই সিরিয়াল শুরু করছে। কেন? তাদের পরীক্ষা নেয়ার জন্য। কেন? তাদের পরীক্ষা নেয়ার জন্য। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশী। এখন কি, আগের বার তো মানুষ রূপ ধরে এসেছিল, তাই না? মানে ছদ্মবেশ ধরে আসেনি। হ্যাঁ, এখন কি মানুষ রূপী ছদ্মবেশে এসেছে। সেটা কি? আমি এক বিদেশী। এখন একটু চালাকি করছে। চালাকিটা কি? যে যাতে নিজের পরিচয় দিলে তো ফেরেশতা যদি বলে যে আমি আল্লাহর দূত, তোমার পরীক্ষা নিতে আসছি, তাহলে তো যারা যেমন সেরকম তো বিহেভ করবে না, ওদের আসল পরিচয় তো জানা যাবে না। ওরা তো আল্লাহর দূতের কাছে ভালো হওয়ার জন্য কি ভালো মতো বিহেভ করবে না? হ্যাঁ, তো এর জন্য কি উনি ছদ্মবেশে এসেছেন। বিদেশে আসি আমার সব পুঁজি ফুরাইয়া গিয়েছে। সব পুঁজি মানে কি? আমি যা টাকা পয়সা নিয়ে এসেছিলাম সেগুলো আমার সব কি, সেগুলো আমার সব শেষ হয়ে গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। এখন যদি আল্লাহ আমার উপরে দোয়া দোয়া না করে, এখন যদি আল্লাহ আমাকে একটু বরকত না দেয়, তাহলে আমি কি আমার দেশেই ফিরে যেতে পারবো না। কারণ আমি যত টাকা পয়সা নিয়ে এসেছিলাম সব টাকাই কি আমার শেষ হয়ে গিয়েছে। যিনি তোমাদের সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। বলছে কি, এখন তার দোহাই দিয়ে আমি তোমার কাছে কি একটা উট চাচ্ছি। তার দোহাই দিয়ে আমি একটা কি চাচ্ছি? তার দোহাই দিয়ে একটা উট চাচ্ছি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই? মানে সে ভুলেই গিয়েছে এই উট যে তাকে আল্লাহর ফেরেশতা এসে দিয়ে গিয়েছেন, এই উট যে তার আগে ছিল না, এই উট যে তার দানের বস্তু, বা এই উট যে তাকে কেউ দয়া করে দিয়েছে, সে কি এই কথাটা ভুলে গিয়ে বলছে উট, উটের তো এখন অনেক দাম, কি করে দেই আপনাকে? স্বর্গীয় দূত বললেন, ওহে,
আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি না। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। এখন মানে ওই মানে কি বলো, ওই ফেরেশতা বলছে, আর তোমাকে তো আমি চিনতে পারছি না, তুমি কি আগের ওই ধবল রোগীটা না, যাকে সবাই কি করতো, যাকে সবাই ঘৃণা করতো? তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন, যে পরে তুমি আল্লাহর বরকতে কি তুমি বড়লোক হয়েছো। সে বলিল, না তো, কেন? এসব তো আমার বরাবরই ছিল। এর মানে কি, সে পূর্বে যা ঘটেছে সেটা কি অস্বীকার করছে? আল্লাহর কৃতজ্ঞতা সে স্বীকার করছে না, আল্লাহ যে তার এত বড় উপকার করেছে, তার রোগ সারিয়ে দিয়েছে, তাকে আমির করে দিয়েছে বা তাকে বড়লোক করে দিয়েছে, সেটা কি স্বীকার করছে না। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবে। মানে কি, স্বর্গীয় দূত এখন কি রাগ হয়ে গেছে। কেন রাগ হয়ে গেছে? কারণ স্বর্গীয় দূত তো নিজেই এই ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে তার ধবল রোগ কি ঠিক করে দিয়েছেন। ফেরেশতা এই যে ফেরেশতাই তো তাকে উট দিয়েছে, গাভীন উট দিয়েছে, যাতে তার অনেক অনেক উট হয়, তারপরে সে যাতে বড়লোক হয়। এখন সে এই সকল কিছু কি, এই সকল কিছু সে অস্বীকার করছে। তখন স্বর্গীয় দূত কি এই অকৃতজ্ঞতার জন্য, এই মিথ্যে বলার জন্য বলছে, তুমি যদি মিথ্যে বললেই থাকো, তাহলে আল্লাহ যাতে তোমাকে কি আবার তুমি যেমন ছিলে তেমন করিয়া দেন। তারপর স্বর্গীয় দূত পূর্বের যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন, ওই যে আগের সিরিয়াল ওয়াইজ, প্রথমে ধবল রোগী, টাকওয়ালা, অন্ধ ব্যক্তি। সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাহিলেন। এখন কি সে চাচ্ছেন, আগের বার সে দিচ্ছিলেন, এখন সে চাচ্ছেন। সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, তুমি যদি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। বলছে কি, যে তুমি আগে যেমন ছিলে, তুমি তো আমাকে গাভীন গাই দিলে না, তুমি তো আমাকে গরু দিলে না, তাহলে তুমি তো মিথ্যা কথা বলছো। তাহলে তুমি আগে যেমন ছিলে আল্লাহ যাতে তোমাকে আবার তেমনই করে দেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী। এখন লাস্ট ব্যক্তির কাছে এসেছে, যে অন্ধ ব্যক্তি যাকে ছাগল দিয়েছে। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গেছে, যে আমি বিদেশে যে টাকা পয়সা নিয়ে এসেছিলাম, সেই টাকা পয়সা কি আমার সব শেষ হয়ে গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে ফিরবার বা দেশে পৌঁছাইবার আর কোনো উপায় নেই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাইতেছি। বলতেছে, আগে তো তুমি অন্ধ ছিলে, এখন তোমাকে যে এই যে চোখ ভালো করে দিয়েছে তার দোহাই, তুমি আমাকে একটা ছাগল দাও, যাতে আমি সেটা বেচে আমি যাতে কোথায় যেতে পারি, আমার দেশে ফিরে যেতে পারি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে এই যে দেশে ফিরিয়া যাইতে পারি। তাহলে কেন ছাগল বা কেন গরু বা কেন উট চাচ্ছিলেন? যাতে তিনি ওই প্রাণীটা বেচে কোথায় যেতে পারেন, তার বাসায় যেতে পারেন। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন, মানে বড়লোক করিয়াছেন। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। এটার মানে কি, এখন ওই যে ধবল রোগী, হ্যাঁ, তারপর হচ্ছে ঠাকুয়ালার মতো আমাদের এই অন্ধ ব্যক্তি কি অকৃতজ্ঞ নয়, তিনি কৃতজ্ঞতা স্বীকার করছেন। এবং তিনি কৃতজ্ঞতা স্বীকার করে কি বলছেন, যে হ্যাঁ, আমি তো আগে অন্ধ ছিলাম, আল্লাহর দয়াতে আমি আবার আমার চোখ ফিরে পেয়েছি। আমি আগে গরিব ছিলাম, আল্লাহ আমাকে কি বড়লোক করে দিয়েছেন। এখন আমার তো অনেক সহায় সম্পত্তি রয়েছে, তুমি যা চাও তুমি নিয়ে যাও। এবং আল্লাহর কসম, যে আল্লাহর দোহাই, তোমার যে জিনিস নিতে মন চায়, তোমার যদি একটা কেন, তোমার যদি 10টাও নিতে মন চায়, তুমি 10টাই নিয়ে যাও। আর তুমি যদি সেটা না নাও, আমি কিন্তু তোমাকে ভালো বলবো না। কেন ভালো বলবো না? তাহলে কি, সে সম্পূর্ণ তার মনের তৃপ্তি হলো না, ঠিক আছে? ধরেন আমরা যখন খাই, হ্যাঁ, এখন আমাদের খাওয়া যখন সম্পূর্ণ আমাদের পেট না ভরে, হ্যাঁ, আমরা কোনো একটা ধরেন আইসক্রিম খেতে যাচ্ছি বা বার্গার খেতে যাচ্ছি, সেই খাওয়াতে যদি আমাদের মন না ভরে, তাহলে কি আমাদের ভালো লাগে? বলেন, লাগে? না তো। না মিস। না, লাগে না। তাহলে এই যে এটাই বলছে, যে তোমার যাতে মন ভরে, তোমার যা খুশি তুমি তাই নাও। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই
থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন, আর তাহাদের উপর কি হয়েছেন, বেজার হইয়াছেন। In আল্লাহ progress করে কি হয়েছে শুনিনি, আবার ওই বলেন। মানে ফর এই মিউট রাখবো, কথা কেন হচ্ছে? আচ্ছা, তখন আমাদের ফেরেশতা তখন বললেন যে আমি তো তোমাদের পরীক্ষা নিতে আসছিলাম, হ্যাঁ, আমি তোমাদের পরীক্ষা নিতে এসেছিলাম, কিন্তু যেহেতু তোমরা পরীক্ষাতে কেউ সফল হয়নি, শুধু কে সফল হয়েছে, অন্ধ ব্যক্তি সফল সফল হয়েছে, তুমি যা চাচ্ছ তুমি যাতে তাই পাও, ঠিক আছে? তোমার যা আছে আমি তোমার কিছুই নিয়ে যাব না, তোমার যা আছে তোমার তাই থাকবে। ক্লিয়ার? গল্পটাতে কারো কোনো সমস্যা আছে? নো মিস, না নেই। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? আচ্ছা, তাহলে আমরা একটু একটু জাস্ট আহ কি বলবো, আমরা একটু শুনি, হ্যাঁ। আমরা ফার্স্টে কি দেখলাম? আমরা ফার্স্টে দেখলাম যে সবার প্রথমে কি হয়েছে, সবার প্রথমে হচ্ছে একজন, সরি, একটা দেশে, আরব দেশে তিনজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন আল্লাহ। এই তিনজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ধবল রোগী, একজন হচ্ছে টাকওয়ালা, আর একজন হচ্ছে অন্ধ ব্যক্তি। এই টাকওয়ালা, অন্ধ ব্যক্তি এবং হচ্ছে ধবল রোগীর কে আল্লাহ এখন পরীক্ষা নেওয়ার জন্য ফেরেশতাকে পাঠিয়েছেন। ফেরেশতা প্রথমে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, দুইটা প্রশ্ন করছে। প্রথমটা হচ্ছে তাদের প্রিয় জিনিস কি বা তার ভালোবাসার জিনিস কি, ঠিক আছে? তার ভালোবাসার জিনিস কি? তখন ফেরেশতা তার ভালোবাসার জিনিস যখনই যাকে জিজ্ঞেস করছে, তখন সে বলছে কি, যে জিনিসটা তার কাছে নেই, যে জিনিসটা তার কাছে নেই। অন্ধ ব্যক্তির কাছে কি নেই? তার চোখ নেই, সে সবাইকে দেখতে চায়। ধবল রোগীর কাছে কি? তার রং নেই, সে বলছে আমার এই রঙের জন্য কি সবাই আমাকে ঘৃণা করে। আর টাকওয়ালা কি বলছে, আমার মাথায় চুল নেই। এখন যখন তারা এই কথা বলছে, সেকেন্ডে সেটা কি হচ্ছে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে তুমি কি চাও, ঠিক আছে? তুমি এখন কি চাও, তুমি এখন কি চাও, ঠিক আছে? এখন আরে, প্রথম কে ছিল? ধবল ধবল ব্যক্তিকে কি দিয়েছেন? একটা বড় উট, এবং মনে রাখবেন হাইট বড়, বড় উট। মাঝের ব্যক্তিকে কি দিয়েছেন? একটু ছোট, তাহলে কি দিয়েছে? গরু বা গরু গাভী। আর একদম শেষের ব্যক্তি আরেকটু ছোট হয়ে গিয়েছে, তখন ছাগল দিয়েছেন। সবাইকে কি ছাগল দিয়েছেন? গাভীন মেয়ে দিয়েছেন, ঠিক আছে? সকলকেই কি দিয়েছেন? গাভীন মেয়ে। মেয়ে, যাতে, কেন মেয়ে দিয়েছেন? যাতে তার প্রাণীর সংখ্যা কি বাড়ে। বৃদ্ধি পাই। হ্যাঁ, যাতে তার প্রাণীর সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে? এখন এই সবগুলোকে দেওয়ার পরে অনেকদিন পরে আবার ফেরেশতা গিয়েছে। আবার ফেরেশতা গিয়ে তারা কৃতজ্ঞতা স্বীকার করছে না করছে না সেটা দেখার জন্য গিয়েছে। সে প্রথমেই আবার গিয়েছে কার কাছে? সে প্রথমে আবার গিয়েছে ধবল রোগীর কাছে। বল ধবল রোগীর রোগীর কাছে। কাছে গিয়ে ধবল বলছে, আমি একজন বিদেশি, আমি দেশে এসেছি, মানে বিদেশে এসেছি, কিন্তু আমার সব পুঁজি শেষ হয়ে গিয়েছে, আমার সব পুঁজি কি হয়ে গিয়েছে, পুঁজি আমার সব পুঁজি শেষ হয়ে গিয়েছে। শেষ। এখন আমাকে যদি তুমি একটা উট দাও, তাহলে আমি সেটা বেচে কি বাসায় যেতে পারি। ধবল রোগী বলছে, হ্যাঁ, উটের তো অনেক দাম, আমি তোমাকে কিভাবে দেই? তখন ধবল রোগীকে ফেরেশতা বলছে, এই, তুমি না আগে ধবল রোগী ছিলে, তোমার না গায়ের রঙের সমস্যা ছিল, মানুষ না তোমাকে ঘৃণা করতো, তুমি না আল্লাহর দয়াতে সবকিছু পেয়েছো? তখন সে বলছে, কই না তো, আমি, আমার তো এসব আগেই ছিল, আমার তো এসব কি ছিল, আমার তো এসব আগেই ছিল। মানে সে মিথ্যে কথা বলছে। সে বলছে যে আল্লাহর দয়াতে তার ধবল রোগ ঠিক হয়নি। সে বলছে সে আগে থেকেই সুস্থ ছিল। সে বলছে আগের থেকেই তার কাছে এরকম উট ছিল, মাঠ ভরা উট ছিল। তখন আমাদের ফেরেশতা তাকে কি দিচ্ছে? তাকে অভিশাপ দিচ্ছে, বা তার এই অসতের জন্য, তার এই অসততার জন্য তাকে একটা পানিশমেন্ট দিচ্ছে, কি যে তুমি যদি মিথ্যে কথা বলে থাকো, তোমার আগের যে অবস্থা ছিল সেটাই যাতে তুমি আবার ফিরে পাও। সেটা করে এখন গিয়েছে কার কাছে? টাকওয়ালার কাছে। টাকওয়ালাও বিশাল পচা ব্যক্তি, সে ধবল রোগীর মতো বলেছে যে না, আমার তো এসব আগেই ছিল, আমার তো কোনো মাথায় চুল ছিল, আমার তো আগে থেকে এইসব গাভী টাভি ছিল, ঠিক আছে? আল্লাহর
ফেরেশতা তখন আবার ওকে সেম একই কথা বলেছে যে তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তুমি যাতে আগের অবস্থাতে চলে যাও। শেষমেশ আল্লাহ গিয়েছে অন্ধ ব্যক্তির নিকট। এখন দেখার বিষয় যে অন্ধ ব্যক্তি কি সৎ না অসৎ। এবং আমাদের অন্ধ ব্যক্তি ছিলেন সৎ। তিনি যখন জিজ্ঞেস করেছেন যে তোমার কাছ থেকে কি আমি একটা ছাগল পেতে পারি, ওই ছাগল বেচার টাকা দিয়ে আমি কি আমার দেশে ফিরে যাব, তখন আমাদের অন্ধ ব্যক্তি কি বলছেন, হ্যাঁ তুমি নিয়ে যাও, তোমার আল্লাহর কসম তোমাকে তোমার যা মন চায় তুমি তাই নাও, ঠিক আছে। তখন আমাদের ফেরেশতা কি বলছেন, থাক আমার নেয়ার দরকার নেই, যা আছে তোমার তাই থাক। ক্লিয়ার? একটু শর্ট। আচ্ছা, ঠিক আছে, এখন আসি Yes, miss. এখানে। আমরা সবাই একটু এই যে আমাদের শব্দার্থগুলো একদম মুখস্থ করে ফেলবো। ধবল মানে কি সাদা অথবা শ্বেত, যে কোনো একটা দিলেই হবে। আবার এক প্রকার চর্মরোগ, এই রোগে শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায়, তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। গাভীন মানে কি গর্ভ ধারণ করেছে এমন গাভীন গরু, যে গরুর বাচ্চা পেটে। আমির মানে কি ধনী। সর্বাঙ্গে মানে কি পুরো শরীরে, সারা শরীরে সমস্ত দেহে, আপনি যদি এভাবে করেও বলেন সেটাও হবে। কসম মানে কি শপথ অথবা দিব্যি। স্বর্গীয় দূত মানে কি আল্লাহর বার্তা বাহক বা সংবাদ বাহক। নূর মানে কি জ্যোতি অথবা আলো। পুঁজি মানে কি সম্বল অথবা মূলধন, মানে যেটা আমার কাছে আছে। দোহাই মানে কি কসম বা অনুরোধ। সম্বল মানে পাথেয় বা পুঁজি। আচ্ছা, বেজার মানে কি অখুশি বা কি অসন্তুষ্ট, যে আমি খুশি হইনি। পাঠের উদ্দেশ্যটা আমরা একদম মুখস্থ করে ফেলবো, ঠোঁটস্থ করে ফেলবো, যে কি সততা, কৃতজ্ঞতা বোধ, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। সাধু রীতিতে বোধ। সাধু রীতিতে রচিত এই গল্পে হাদিসের একটি কাহিনী বর্ণিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন গল্প, মানে কোন বই থেকে এটা নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমাদের হাদিসের একটি গল্প, এখানে বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণীটা কি? আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। সৎ লোক কে ছিল? অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তি কি তার যথাযথ পুরস্কার পেয়েছেন। আর অসৎ কারা ছিলেন? তাকওয়ালা ধবলরোগী, তারা কি তাদের তারাও তাদের যথার্থ পুরস্কার পেয়েছেন। কিভাবে পেয়েছেন? তারা আবার সব হারিয়ে ফেলেছে। আরব দেশে তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন কি অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই তিনজনেরই শারীরিক ত্রুটি দূর হলো। শারীরিক ত্রুটি বলতে কি বোঝাচ্ছে? অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি সে ফিরে পেয়েছেন, টাকওয়ালা মাথায় চুল ফিরে পেয়েছেন, ধবল রোগীর কি গায়ের রং ঠিক হয়ে গেছে। তিনজনই সুন্দর সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, তৃতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর, এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হলেন। মানে কি প্রথম জনকে উট দিয়েছে, একটা উটের থেকে অনেকগুলো উট হয়ে গিয়েছে। দুই নাম্বার জনকে গরু দিয়েছে, একটা গরু থেকে অনেকগুলো গরু হয়ে গিয়েছে। আর তিন নাম্বার জনকে ছাগল দিয়েছে, একটা ছাগল থেকে অনেকগুলো ছাগল হয়ে গেছে। কিন্তু কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা এক গরিব বিদেশীর ছদ্মবেশে এদের কাছে এসে হাজির হলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে তাদের কাছে পরীক্ষা নিতে হাজির হয়েছিলেন? গরিব বিদেশীর ছদ্মবেশে। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দূর অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। মানে সবাইকে সাহায্য করতে বলছে, কারণ সবাইকে না বলে তো জানতে পারবে না যে ওরা আসলে কি চাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কি বলেছে। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। মানে ছদ্মবেশী ফেরেশতাকে বলছে যে না, আমাদের তো এগুলো আগেই ছিল, ঠিক আছে, এগুলো আল্লাহর কোনো দয়াতে আমরা পাইনি। অন্যদিকে তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছে মতো সবকিছু দিয়ে দিতে রাজি হলো। বলছে যে তোমার যা মন চায় তুমি নিয়ে নাও, আল্লাহর কসম তোমার যা নিতে ইচ্ছা করে তুমি তাই নাও। তাই বলছে কি সবকিছু দিয়ে দিতে রাজি হলো। তাহলে ফেরেশতা যদি বলতো আমার 100টা ছাগল লাগবে, হয়তোবা অন্ধ ব্যক্তি তার কাছে যদি 100টা থাকতো তাহলে সে সেই 100টাই দিয়ে দিত। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। তাহলে কি হচ্ছে? অকৃতজ্ঞরা
তাদের কৃতকর্মের উপযুক্ত ফল পেল। অকৃতজ্ঞ কারা? ধবল রোগী এবং কে? টাকওয়ালা। এরা দুজন। অন্ধলোক অন্ধলোক কৃতজ্ঞ। হ্যাঁ, অন্ধলোক কৃতজ্ঞ এবং অকৃতজ্ঞ কারা? অকৃতজ্ঞ হচ্ছে টাকওয়ালা এবং ধবল রোগী। হ্যাঁ, এরা কি? ধবল তাদের উপযুক্ত ফল পেয়েছে, যে তাদের আগের অবস্থায় তারা কি হয়েছে, তাদের আগের অবস্থায় তারা ফিরে গিয়েছে। মুহম্মদ শহীদুল্লাহ লেখক পরিচিতিটা একটু পড়ে নিই, খুবই ইম্পর্টেন্ট। মুহম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছেন? 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেছেন। পুরোটুকু মুখস্থ করবো, ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, এরপরে দেখেন কি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। বহু ভাষাবিদ মানে কি? তার আয়ত্তে অনেকগুলো ভাষা ছিল। তার আয়ত্তে কি ছিল? তার আয়ত্তে অনেকগুলো ভাষা ছিল এবং তিনি সেগুলোতে কি ছিল? পণ্ডিত ছিলেন। মুহম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ পাস ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাস করেন। কলকাতা সিটি কলেজ থেকে বলতে কি বোঝানো হয়েছে? আমাদের যেমন ঢাকা সিটি কলেজ আছে, হ্যাঁ, কলকাতাতে বা ইন্ডিয়াতে এরকম কলকাতা শহরে একটা সিটি কলেজ রয়েছে, সেখানে সংস্কৃতে মানে সংস্কৃত রীতিতে বিএ অনার্স, মানে আমরা ইন্টারের পরে সবাই অনার্স পড়ে না, সেই অনার্স পড়েছে সে কোথায়? কলকাতাতে। কোন বিষয়? সংস্কৃতে। ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। এমএ মানে কি? মাস্টার্স। এটা কি? অনার্স, সংস্কৃতে অনার্স করেছেন আর ভাষাতত্ত্বে কি? মাস্টার্স করেছেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, যখন প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং যখন প্রথম বিভাগ হয় ভাষাতত্ত্ব, সেখানে সে প্রথম ছাত্র ছিলেন। ঠিক আছে, এর মানে তিনি একদম শুরুর ছাত্র ছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট, তিনি পিএইচডি কোথা থেকে করেছেন? প্যারিসের সোরবান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তিনি কোন বাহিরের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন? প্যারিসের সোরবান বিশ্ববিদ্যালয় থেকে। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি সাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ভাষা নিয়েই তো তার পড়াশোনা। একবার তিনি সংস্কৃতে পড়েছেন, একবার তিনি ভাষাতত্ত্বে পড়েছেন। তো তিনি কি সাহিত্য ও ইতিহাস রচনায় অনেক ভালো, কি তার অনেক ভালো অবদান রয়েছে। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান কি? স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপনা করেছেন। এর মানে কি? তিনি তখন তো আমাদের কি বঙ্গভঙ্গ হয়নি, হ্যাঁ, তখন সবাই একসাথে ছিল, তো তখন তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয় তখনও প্রতিষ্ঠিত ছিল। তো বলছে কি এককালে তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপনা করেছেন, মানে অধ্যাপক ছিলেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখার রচনাগুলো কি কি? ভেরি ইম্পর্টেন্ট। শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি, দুইটা একদম মুখস্থ করে ফেলবেন। ছোটদের জন্য লেখা কি কি? শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি। তিনি শিশু বিষয়ক পত্রিকা কি কি? আঙুর সম্পাদনা করেছেন। শিশু বিষয়ক পত্রিকা কি? যে পত্রিকাগুলো শিশুদেরকে নিয়ে লেখা হয়। শিশুদেরকে নিয়ে কিভাবে লেখা হয়? যে আহ ছোট ছোট গল্প লেখা হয়, ছোট ছোট কবিতা লেখা হয়, যেগুলো নাকি কি শিশুদেরকে ঘিরে, যেগুলো শিশুরা পড়ে মজা পাবে। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি। অসামান্য কীর্তি কেন বলা হচ্ছে? আমরা সবসময় দেখি ইংলিশের একটা অভিধান রয়েছে, বাংলার একটা অভিধান রয়েছে, কিন্তু আমরা কিন্তু কখনোই দেখিনি আঞ্চলিক অভিধান, মানে উপভাষার অভিধান রয়েছে। তাহলে তিনি একটা বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সৃষ্টি করেছেন, যেখানে নাকি তিনি বাংলাদেশের বিভিন্ন ভাষার, হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক ভাষা কি শব্দের অর্থ লিখেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এটা এটা একটু মনে রাখবেন। এখানে একটু বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই। ফেরেশতা কেন আরব দেশের লোকেদের কাছে এসেছিলেন? তাদের পরীক্ষা নেওয়ার জন্য। অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? কারণ কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন তিনি।
এখানে একটা ছোট্ট উদ্দীপক দিয়েছেন। নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবন ঝুঁকি দিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলে। উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? অন্ধ ব্যক্তির, কারণ সে কি কৃতজ্ঞতা স্বীকার করেছে। নিচের কাশিমের সঙ্গে সততার পুরস্কার গল্পের যে দিকটি ফুটে পেয়েছে, নৈতিক মূল্যবোধ। কেন নৈতিক মূল্যবোধ? কারণ তার মধ্যে যদি নৈতিক মূল্যবোধ নাই থাকে তাহলে সে কখনোই কি কৃতজ্ঞতা স্বীকার করবে না। পরোপকার কেন? সে পরের উপকার করেছে, সে কৃতজ্ঞতা তো স্বীকারই করেছে, আবার অন্য একজনের উপকারও করেছে, আর কৃতজ্ঞতা বোধ তো স্বীকার করেছে। তাই এখানে কি তিনটাই হয়েছে। এখন বলেন তো, এই যে পুরো গল্পটা পড়লাম, এখানে কোথাও কোনো কিছু আছে যে জিনিসটা বুঝতে পারেননি? তাড়াতাড়ি। নো মিস। সব নো বুঝতে পেরে, মিস। মিস। আচ্ছা, সব যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনাদের জন্য একটা 10 মিনিটের কাজ। 10 মিনিটের কাজটা কি, তাড়াতাড়ি করে সবাই কাজটা করবেন। এখানে দেখেন একটা সুন্দর দিয়েছে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সততা ছাড়া মানে সততাই সবচেয়ে ভালো, সততাই উত্তম, এই সম্পর্কে 10টা বাক্য লেখেন সবাই। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এই সম্পর্কে 10টা বাক্য লেখেন খাতায় ফার্স্ট। আপনি যা খুশি লেখেন, আপনি গল্প লেখেন, আপনি চাইলে সততার গুণগান করেন, আপনি চাইলে বলেন সততা কি, কোনো সমস্যা নাই, যেটা খুশি সেটা আপনি লেখেন। আমি শুধু দেখতে চাই আপনি কি লেখেন। আপনার কোনো গাইড বই দেখে লিখতে হবে না, আপনার কোনো নেট দেখে লিখতে হবে না, আপনার যেটা মন চায় আপনি সেটা লিখবেন। বলেন অয়ময়, কি হচ্ছে? ম্যাম গাইডে তো 4 নম্বরের উত্তর ম্যাম খ দেওয়া। আমরা গাইড বই দেখবো না, ঠিক আছে? খ কেন দেয়া আপনি খেয়াল করে দেখেন, খতে কি আছে একটু খেয়াল করি আমরা। দাঁড়ান, আমি যদি খ দেখাই, খ, খতে কি দেয়া 1 ও 3, সে কি পরোপকার করেনি? এই যে ওকে যে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, হাসপাতালে নিয়ে গিয়েছে, তাহলে এটা কি পরোপকার হলো না? পরের উপকার সে করেনি? করেছে। মিস তাহলে সেটা কি হবে না হবে না? হবে ম্যাম। ঠিক আছে, তাড়াতাড়ি লিখুন সবাই। প্লিজ প্রশ্নের পৃষ্ঠা একটু দেখার, দেখতে পাচ্ছি না। এই যে দেখিয়েছে, সরি বাবা, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। 10 লাইন লিখবো, বেশি না, 10 লাইন, 10টা দাড়ি হবে, 10 লাইন মানে 10টা দাড়ি, ঠিক আছে? আমরা চেষ্টা করব কেউ যাতে গাইড বই দেখে না লিখি, ঠিক আছে? আমি জানি আপনাদের অনেকের কাছেই গাইড বই আছে, আপনারা ইতিমধ্যে অনেকেই গাইড বই কিনেছেন, বাট আমি চাই আপনারা নিজেরা লিখেন, ঠিক আছে?